এই কারণে আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ আল্লাহর নবীরে প্রশ্ন করলেন, ও পয়গম্বর বলেন তো দাইয়ুস কারে বলা হয়? মায়ার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই মেয়েটা বেপরদায় বেশরমের মতো রাস্তাঘাটে পর্দাবিহীন ভাবে চলাফেরা করবে, ওই মেয়ের ভাই যদি থাকে ওই মেয়ের ভাই হলো দাইয়ুস, ওই মেয়ের বাবা যদি থাকে ওই মেয়ের বাবা হলো দাইয়ুস। রাস্তাঘাটে বেপরদায় চলনেওয়ালা নারীদের যদি স্বামী থাকে তার স্বামী হলো দাইয়ুস। আর রহমতের নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নবীজির কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল কইরা জানায়া দেয়, সুঁয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে সোলা বুট ঢোকানো সম্ভব না, তদ্রূপ ভাবে দাইয়ুস ব্যক্তির আল্লাহর জান্নাতে দেওয়া সম্ভব হবে না। লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতের ঘেরানোই পাইব না। এই কারণে আল্লাহর নবীর কথার উপরে একমত হয়ে চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযুনা ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরায়, আমি বোরকা পরেছি এই কারণ আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে সমস্ত পুরুষের উপরে পর্দার বিধান ফরজ করেছে। আজকের সমাজের ভেতরে পর্দা তো নাই, এমন এমন মানুষের হাজী সাহেবদের মাইয়ারাও রাস্তায় ঘোরাফেরা করে, এরা তো বোরকা পরেই না, অন্যও ঘরের মধ্যে থাকে না। দুই একজন যা অন্য পরে ওটা অন্য পরে না, ফ্যাশন কইরা গোলার সাথে পেঁচাইয়া মাপলা বানাইয়া রাখে। এই কারণে আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস কখনো আল্লাহ। এইবার মিশরের বাজারের ভিতরে বোরকা পরিয়া খড়ির বোঝাটা সামনে রাইখা আল্লাহর বান্দি শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ দেয়, এত সুন্দর মায়াবী কণ্ঠের তেলাওয়াত। এই তেলাওয়াতটা মিশরের বাজারের ভিতরে প্রসার হয়ে গেল। সবাই তেলাওয়াত শোনার জন্য সামনে হাজির। হঠাৎ কইরা এই খবরটা মিশরের বাদশা রাজপুত্রর কানের ভিতরে চলে যায়। যাইয়া রাজপুত্রর কানের ভিতরে যখন যায়, রাজপুত্র দৌড় দিয়া মিশরের বাজারের ভিতরে আইসা দেখে একটা মাইয়া বোরকা পরা সামনে খড়ির বদা রাখা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। এইবার রাজপুত্র ডাক দিয়ে কয়, ও মাইয়া শোনো, বাজারের ভিতরে আসছো খড়ি বিক্রয় করার জন্য, এইভাবে যদি কোরআন তেলাওয়াত করো, বলো তোমার খড়ি কে বিক্রয় করবে, বলো এই খড়ির দাম কত টাকা নিবা? ওই মেয়েটা কয়, আমি বোরকা পরেছি এই কারণে, কারণ আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে সমস্ত পুরুষের উপরে পর্দার বিধান ফরজ করেছে। আজকের সমাজের ভেতরে পর্দা তো নাই, এমন এমন মানুষের হাজী সাহেবদের মাইয়ারাও রাস্তায় ঘোরাফেরা করে, এরা তো বোরকা পরেই না, অন্যও ঘরের মধ্যে থাকে না। দুই একজন যা অন্য